না মানে সবকিছুকে দেবদা এসেই ঠিক করবে নাকি? মানে একটা আর্টিস্ট ফোরামে যা ঘটনা ঘটলো, মানে এটা তো বোঝা যাচ্ছে আর্টিস্ট ফোরাম, এবং আজকে এই ঘটনাটার পরে দেবদা এসে যে জিনিসগুলোকে বলে দিয়ে গেল, সেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাকচুয়ালিতে। এবং দেবদা এলো, কাজটা আবার শুরু হয়ে গেল কাল থেকে। তো এটা বোঝা যাচ্ছে যে কোন মানুষের কি আছে। ও বাই দ্য ওয়ে বলে রাখি, আমি মানে এখানে বসে ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র পাওয়ার কাট হয়ে গিয়েছে সেই কারণে। তো যেটা মূলত বলার সেটা হচ্ছে যে বুম্বাদা যে পয়েন্টগুলো করলো যে আজকে একটা ছেলে চলে গিয়ে গোটা ইন্ডাস্ট্রিকে এক করে দিয়ে গেছে, যেখানে একটা স্ট্রেচারে এত বয়স হয়েছে রঞ্জিত মল্লিকের, তিনি পর্যন্ত এসছেন, সেখানে বুম্বাদা তো একদম ফোর ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলছেন। তো বুম্বাদা অলওয়েজ মিস্টার ইন্ডাস্ট্রি, এটা আমরা বলি যে মিস্টার ইন্ডাস্ট্রি, উনি ইন্ডাস্ট্রিটাকে কি বলবো মানে একদম এরমভাবে রাখেন। তো এই যে একটা শুটিং বন্ধ হয়ে যাওয়ার যে একটা মানে চলন হয়েছিল, সেখানে আবার জিতু কমল নাকি বলেছেন যে যতদিন শুটিং বন্ধ থাকবে টেকনিশিয়ানদের টাকা আমি দেবো, ইত্যাদি ইত্যাদি এইসব কাণ্ড কারখানা চলেছে। তো ফাইনালি দেবদা আজকে এসছেন, বড় বড় আর্টিস্টরা এসছেন। দেবদা এসে ফাইনালি বলে দিলেন এইটা মানে আমরা আমরা এটাই এক্সপেক্ট করছিলাম। অনেকে বলছিল যে দেবদা কেন আসছে না, এ করছে না। ভাই ওনার পলিটিক্যাল ক্যাম্পেনিংটা ভয়ানক লেভেলে চলছে। তো ফাইনালি উনি এসছেন, এবং উনি এসে পরিষ্কার কথা এটা বললেন যে যারা যা ব্যান্ড কালচারে রয়েছে, সেই যে ব্যান্ড যে জিনিসটা, সেই জিনিসটাকেও কিন্তু মানে তুলে দেওয়া হচ্ছে। কি লেভেলের যে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আরকি। যাই হোক, যেটা বলা যে ব্যান্ড কালচারটা তুলে দেওয়া হচ্ছে, এই বক্তব্যও কিন্তু দেবদা রেখেছেন। এই জায়গাটাও যে বুম্বাদা দেখবে, এবং নেক্সট 15 ডেজ মানে নেক্সট 15 দিনের ভিতরে সম্পূর্ণ পরিবেশটাকে আবার ক্লিয়ার করা হচ্ছে, এবং যেটা বেস্ট ডিসিশন যে এই প্রোডাকশন হাউসটাকে ব্যান্ড করা হলো। মানে ব্যান্ড মানে কি, তারা প্রমাণ করুক, তারা পরিষ্কার কথা বলুক, তারা যেটা বলছে সেটাতে প্রিয়াঙ্কা যদি খুশি হয়, বা তার যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিক, সত্যি প্রমাণটা যদি তারা করতে পারে, ম্যাজিক মোমেন্টের কথা বলা হচ্ছে, লীনা গাঙ্গুলি প্রোডাকশন হাউসের কথা বলা হচ্ছে, তাহলেই তারা কাজ করতে পারবে। আদারওয়াইজ তাদেরকে পুরোপুরি বয়কট করা হলো ইন্ডাস্ট্রি থেকে। তো এইটা দরকার ছিল, নাকি রাদার সবার কাজ বন্ধ করে দেওয়া ইত্যাদি করে দেওয়া, এগুলোর কোনো দরকার ছিল না। তো ফাইনালি কাল থেকে আবার শুটিং শুরু হয়ে যাচ্ছে, সব কিছু পুরোদমে চলবে আর কি। তো আজকে ওটিটি হোক, সিনেমা হোক, স্যাটেলাইট হোক, আহ, সব কটা মিডিয়াম একসাথে এসে লড়াই করেছে। ফাইনালি দেবদাও এসছেন, অনেকে বলছিলেন দেবদা কেন আসছেন না, কি বৃত্তান্ত ইত্যাদি। এবং দেবদা এসে সবকিছু নিরামূল্য হয়ে গেল। মানে দেখো তুমি, আমি কেন বলছি এই কথাটা, এবার অনেকে অনেক কথা বলতে পারে, বাট তুমি বলো যতক্ষণ না দেবদা আসছিলেন ততক্ষণ কোনো রকম একটা সলিউশন কি হয়েছে? মানে আমি ধরলাম যে দেবদা যদি নিজেও কোনো সলিউশন না করে থাকেন, তো এই যে ওভারঅল যে সলিউশন ইয়েটা, সেটা দেবদার হাত দিয়ে বা দেবদা আসার পরবর্তীতেই শুরু হয়ে গেল। এবং এটা সত্যি কথা। তবে আমি এইটুকু বলে দিলাম, হয়তো মেবি এই ম্যাজিক মোমেন্টকে তোমরা আবার পরে দেখতে পাবে, তারা আবারও কাজ করছে এবং তারা হয়তো কোনো লজিক দেবে না, এসব হতেই পারে। ঠিক আছে, জাস্টিস কি হবে আই ডোন্ট নো। আমি কি বলেছিলাম তোমাদেরকে, দেখতেই পেলে। তো যাই হোক, আজকে একটা রাহুল, সে উপর থেকে হয়তো এইটা খুশি হলো যে গোটা ইন্ডাস্ট্রিটাকে সে মৃত অবস্থায় মারা গিয়েও একটু বেঁচে গেল, মানে বাঁচিয়ে দিয়ে গেল, গোটা ইন্ডাস্ট্রিকে না একত্রিত করে দিয়ে গেল। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সৌরভ বিশ্বাস যে কথাটা বলেছেন, উনি যে কথাটা বলেছেন সেটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি। উনি বলছেন যে সিকিউরিটি, বা যে মানুষের যে সিকিউরিটি, শুধু মানুষের নয়, প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা টেকনিশিয়ান, তাদের যে লাইফ সিকিউরিটি, সেইটার জন্য উনি লড়াই করছেন, আগেও করেছেন, এবং নেক্সট মানে 15টা দিনের ভিতরে আরও সেই ক্লজগুলোকে আরও বাড়িয়ে নিয়ে আসবেন, যাতে আর এরকম দুর্ঘটনা না ঘটে কোনো প্রোডাকশন হাউসের হাত ধরে। ঠিক আছে? এবং আমার মনে হয় যে এবার প্রত্যেকটা চশমখোর প্রোডিউসার থেকে শুরু করে প্রত্যেকটা মানে যারা উপর লেভেলে রয়েছে, যারা টাকা কামিয়ে লাল হয়ে যাচ্ছে, তাদের প্রত্যেকের উচিত একটুখানি মানবিকতা বজায় রেখে শুটিং করা। টাকা কামাতে না পারলে চলে যাও ভাই এখান থেকে। কামাতে হবে না। কারোর লাশের উপর দিয়ে টাকা কামাতে হবে না। এটা হচ্ছে পরিষ্কার কথা। তো যাই হোক, আমি এটুকুই বলবো যে ফাইনালি মধ্যস্থতা করা, ফাইনালি দেবদা এসে সব সর্ট করে দেওয়া, বা দেবদা আসা মানে সবকিছু ঠিক হয়ে যাওয়া, সেটা আবারও আমরা দেখতে পেয়ে গেলাম ইন্ডাস্ট্রিতে। এবং যাই হোক, কাল থেকে শুটিং শুরু হচ্ছে, এটা খুব সত্যি কথা। এবং আমি আবারও বলছি, এই ভিডিওর মাধ্যমে ওই কথাটা বললাম যে আমি চাই যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আমাদের খুব প্রিয় অভিনেতা রাহুল দা, তার মৃত্যুর এক্স্যাক্ট কারণটা কি সেটা যেন পরিষ্কার খোলসা করে বলে এই প্রোডাকশন হাউস, তাদেরকে যেন ছেড়ে না দেওয়া হয়। এবং তারা একটা পারমিশন ছাড়া শুটিং করছিল, তারা ড্রোন ফুটেজ দেখাতে পারছে না, কিছুই করছে না, তারা স্ক্রিপ্ট দেখাচ্ছে না, এবং পুলিশ তাদেরকে এখন অবধি কিছু বলছে না। এইটা কিন্তু হওয়া উচিত নয়। উচিত তো অনেক কিছুই নয়, কিন্তু যাই হোক সেগুলোই হয়। বাট আপাতত যেন সেটার ক্ল্যারিফিকেশন দেয় এই প্রোডাকশন হাউস। ঠিক আছে, যাই হোক, কাল থেকে শুটিং শুরু হয়ে যাচ্ছে, সব কিছু সুন্দরভাবে শুটিং হবে। আমরা জানি যে শুটিং হলে প্রত্যেকটা মানুষেরই উপকার,
অনেক মানুষ তারা দিন আনে দিন খায় তাদের ইয়ে এবং তাদের এবার না একটু একটু ভালোভাবে শুটিং হোক। আমি শুধু এটুকুই চাই। মানে এইসব করে শুটিং না হোক। যদি সমুদ্রে শুট করতে হয় লাইফ জ্যাকেট থাকুক। আরে ভাই জামার ভিতরে থাকুক না। সমস্যা কি আছে? সিরিয়ালে যা সমস্ত ভিএফএক্স হয়, যা সমস্ত জিনিসপত্র হয় দেখে তো চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তো একটা জামার ভিতরে লাইফ জ্যাকেট পরতে কি সমস্যা? যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। এবং আমি যে কথাটা বললাম যে এই লোকটা, এই যে দেব, তুমি সুপারস্টার, বা তুমি দেব, তুমি মেগাস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার, বা তুমি এলেই সবকিছুর সলিউশন হয়ে যায়। তো আজকে দেবদা এলেন, সব সলিউশন হয়ে গেল, কাল থেকে আবার ইন্ডাস্ট্রি খুলছে। বুঝতে পারছো তো? মানে এই মানুষটার ইনভলভমেন্টটা কোথায়? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।